একদমই ভোরবেলা অরিজিনাল সাউন্ড। কত সুন্দর পাখির ডাক। এই ভোরবেলা ঘুম থেকে উঠে এই পাখির ডাকগুলো শুনতে, আর ভোরবেলা যদি বৃষ্টি হয়, অসাধারণ একটি দৃশ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে। দেখেন, তারপর আমি এখানে একটু ব্যালকনিতে চলে আসছি। যে ব্যালকনিতে এসে আমি একটু গাছগুলো আর মুরগিটা দেখে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে এটাই থাকে আমার প্রথম কাজ, একটু জানালা খুলে বাইরের দিকে দেখা, তারপর ব্যালকনিতে এসে মুরগিটাকে একটু দেখা, গাছগুলো একটু দেখা। এগুলোই থাকে আমার ভোরবেলার কাজ। ভোরবেলা কাজ সেরে নাস্তা সারার পরে দেখি আমার হাজব্যান্ড এটি নিয়ে চলে আসলো। এটি গ্রাম থেকে আমার মা আর ভাবি মিলে পাঠাইছে, কারণ আমার শ্বশুর আসছে বিদেশ থেকে। তার জন্য কিছু উপহার হলেও পাঠাতে হয়, কারণ দেশের ফল, দেশের এগুলো তো বিদেশ থেকে আর খেতে পারে না। খেতে পায় কিন্তু অরিজিনালটা তো আর পায় না। এটি পুরোটাই কিন্তু অরিজিনাল, আমাদের গাছের, তার সার কেমিক্যাল সব কিছুই ছাড়া। কারণ আমরা যেগুলো ফল খাই সবই কিন্তু ফরমালিন থাকে। আমরা ঢাকা শহরে বসে যে ফল খাই ফরমালিন, আর আমার শ্বশুর বিদেশ থেকেও যা খায় সবগুলোই ওইভাবেই খায়, অরিজিনাল কিছুই খাওয়া হয় না। এর জন্য আমার মা আর ভাবি মিলে এই ফলগুলো পাঠিয়েছে। বেশি পরিমাণ পাঠাতে পারিনি, কারণ বেশি পাঠাইলে কিন্তু নষ্ট হয়ে যায়। এগুলো পাঠাইছে, তারপরও এর ভিতর দেখবেন অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আমি এখন সবগুলো উঠাই। দেখেন আপনারা কতগুলো ফল একদিনের ভিতরই নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু কুরিয়ার সার্ভিসে পাঠাইছে, একদিনেই আসছে, তারপরও অনেকগুলো ফল নষ্ট হয়ে গেছে। এখানে দেখেন আছে আম, সবেদা আর কাঁঠাল। সবেদা ফলটা অনেকেই চেনে না, কিন্তু এই সবেদা ফলটা এই গরমের সিজনে খেতে কিন্তু অনেক মজার হয়, আর এত পরিমাণে মিষ্টি বলার মতো না, পুরাই রসগোল্লা। সবেদা ফলটা খেতে এই গরমের সিজনে মনে হবে পুরাই রসগোল্লা। আর এই ছোট ছোট বকুল সবেদাগুলো খেতে তো জাস্ট অসাধারণ, বলার মতো না। এগুলো বলে আপনাদের বোঝানোর মতো না, যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে এই ফলগুলোর স্বাদ কতটা সুস্বাদু। কারণ আমরা এই শহরে থেকে যতই ফল কিনে খাই, এই স্বাদটা আর পাই না। গ্রামে নিজেদের গাছের ফল খেতে যে কি একটা স্বাদ, এই স্বাদটা আমরা কখনোই অনুভব করতে পারি না যখন গ্রামে যাই তখন ছাড়া। তাই আমার মা আর ভাবি মিলে এবার সিদ্ধান্ত নিল যে এবার থেকে আমরা প্রতি বছরই এভাবে ফল পাঠাবো তোমাদের জন্য। এর জন্য আমার শ্বশুর আসাতে আমার মা আর ভাবি মিলে এই উপহারগুলো পাঠাইছে। যারা পাঠাইছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আর আমার মা আর ভাবি, এদের জন্য থাকছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তারা এটি পাঠিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।